গুড মর্নিং। আজকে একটা স্পেশাল দিন এই কারণেই বলছি যে আজকে চলে এসেছি আমাদের শৌকত ভাইয়ের বাড়িতে। শৌকত ভাইয়ের বাড়িতে চলে এসেছি, ওনাদের পরিবার সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে হচ্ছে 1 অক্টোবর, এটা আমার কাছে সত্যিকারের খুব মেমোরেবল ডে। 1 অক্টোবর ওয়েডনেসডে, মহানবমীর। তো আজকে এই শুভ দিনে আজকে আমার শৌকত ভাইয়ের কাছে এসেছি, ভীষণ ভালো লাগছে। আর আমার সিও আছেন এখানে, হ্যাঁ একদম। আর এখানে এখানে আমার ছেলে মেয়ে সবাই আছে। কেমন ছবি তুলে নি একটু। শৌকত ভাইয়ের ঘরে এসে বেশ আরামদায়ক খাবার দাবার হচ্ছে, একদম পোলাও, লাচ্ছা পরোটা, চিকেন, অসাধারণ। আর জলটা এই হচ্ছে সেই পাত্র, হ্যাঁ এই পাত্রে জল, জীবনে ফার্স্ট টাইম এই পাত্রে জল খাচ্ছি। নিজেকে যেন মনে হচ্ছে মুঘল, একদম পুরো আকবর। হ্যাঁ হ্যাঁ, তো অসাধারণ অ্যাম্বিয়েন্স। শৌকত ভাই নিজে হাতে আমাদের সব রান্না করেছে। এরকম ভালোবাসা, ইতনা প্যার, ইতনা मोहब्बत कैसे हम क्या बोलूँ मैं, कुछ बोल नहीं सकते। सिर्फ फीलिंग्स है। তো আবার বলছি, যখনই আপনারা আসবেন কাশ্মীরে আমাকে বলবেন, আমি শৌকত ভাইয়ের নাম্বার আপনাদের দিয়ে দেব। আর আপনারা আরামসে ওনার সঙ্গে ঘুরতে পারবেন, সমস্ত জায়গাতে, টোটাল জায়গাতে ঘুরতে পারবেন, বেশ ভালো লাগবে। আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করছি। হ্যাঁ তাকাও একটু, হ্যাঁ। আর এখানে শৌকত ভাই আছেন। শৌকত বাবু একটু হাত নাড়িয়ে দাও। হ্যাঁ। আর ওনার एक हाथ हिला दो बाबू, हाथ है। हाँ ठीक है, वो खाচ্ছে अच्छा, वेरी गुड थैंक यू। क्या मामी जी है, मामी जी का प्रणाम। और मेरा गुड़िया भी यहाँ पे है, सब लोग खा रहे हैं। ये तो भाई बहन का प्यार है, किसको डाइन बोले या फिर कोई और कुछ बोले, ঠিক আছে। তো যে কথা হচ্ছে কি, আমি এখন এসেছি শৌকত ভাইয়ের বাড়িতে। ওখানে এসে খাওয়া দাওয়া তো হলো, দেখলেনি খুব সুন্দরভাবে। তো খাওয়া দাওয়া করতে করতে একটু যা হাতটা খেপে গেছিলো বলে ভিডিওটা একটুখানি আপ ডাউন হয়ে গেছিলো, বাট খুব সুন্দরভাবে খেলাম। লাচ্ছা পরোটা, ব্রাউন রাইসে পোলাও, তারপরে চিকেন বাটার চিকেন, তারপরে তো এখনও কাওয়াটি খাবো। তো এখান থেকে শৌকত ভাইটা একটু দেখাচ্ছি ভালো করে আপনাকে। এই হচ্ছে আমাদের শৌকত ভাইয়ের বাড়ি। শৌকত ভাইয়ের ঘরে এসেছি, হ্যাঁ যাচ্ছি দাঁড়াও। এই হচ্ছে শৌকত ভাইয়ের গাড়ি, যে গাড়ি করে আমরা এখনো ঘুরছি। এটা পুরো এরিয়াটা হচ্ছে শৌকত ভাইয়ের, পুরো ঘরটা। যাচ্ছি। এখানে শৌকত ভাই পুরোপুরিভাবে এখানে শাকের মতো ফলিয়েছে। হ্যাঁ বলো। আচ্ছা নেই হ্যাঁ নেবে নেই। এখানে আমরা দেখছি সব কেশর ল্যান্ড। এখানে সব কেশরের চাষ হয়েছে। কেশর আমরা কাশ্মীরের স্পেশাল কেশর আমরা এখানে পাই। আমরা চলেছি এখন পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। এই হচ্ছে যে কেশর ল্যান্ড, চাষ হয় অক্টোবরে, জানুয়ারিতে। আর এই হচ্ছে আমাদের শৌকত ভাই, উনি আমাদের নিয়ে যাচ্ছেন আরাম করে। বাজে সে হাম যা রে, আনন্দ করে আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের দিকে। গাড়ির মধ্যে যেতে যেতে কেশরের জমি দেখা, ভগবান সত্যিকারে অনেক কিছু দিলেন। এদিকেও দেখাচ্ছি, কেশরের জমি দেখতে যাচ্ছি। হ্যাঁ, আর গুড়িয়া সামনে বসে আছে। আর এই হচ্ছে সেই নার্সিমা। চলুন পেহেলগাঁও। এইটা হচ্ছে, এখানে কেশরের দোকান আছে প্রায় 700-র উপর কেশরের দোকান। আর এইখানে আচ্ছা হ্যাঁ, মাইলস্টোন। হ্যাঁ এই জায়গাতে হয়েছিল পুলওয়ামা অ্যাটাক। এখানে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল, এই জায়গাতে হয়েছিল পুলওয়ামা অ্যাটাক। বাপরে বাপ। আর এখানে প্রায় 700-র উপর কেশরের জমি আছে, কেশরের দোকান আছে। আবার এটা কেশর মার্কেট।
কেসারের মার্কেট এই জায়গাতে অ্যাটাক করার রাস্তা ওই জানা। তো চলে এসেছি আমাদের কাশ্মীরের কাশ্মীর উইলো ব্যাটের ফ্যাক্টরিতে, জিএলএস গুড লাক স্পোর্টস। ফোন নাম্বার 9906562627। এখানে ব্যাট তৈরি হয়। ছেলে আমার থ্যাঙ্কস টু মাই ব্রাদার শৌকত আলী বাবু, তিনি আমাদের ব্যাট এখানে কিনে দিয়েছেন আমার ছেলের জন্য। ছেলে অলরেডি ওখানে পিঠে ব্যাট আছে। আর আমি ভেতরে ঢুকছি, একবার দেখুন। এই হচ্ছে সেই ব্যাটের ফ্যাক্টরি। এবারে এন্ট্রান্সের পথে ভেতরে গিয়ে বাকি সব দেখাচ্ছি। ক্রিকেট যারা খেলতে ভালোবাসেন তারা সবাই জানেন সবথেকে ফেমাস হচ্ছে কাশ্মীর উইলো ব্যাট। তো আমি চলে এসেছি আজকে কাশ্মীর উইলো ব্যাটের ফ্যাক্টরিতে। তো এখানে কেমন করে ব্যাট তৈরি হয় এটা একটা সাংঘাতিক বড় ব্যাপার, যেটা আমি দেখাতে চলেছি আপনাদেরকে। দেখতে থাকি। দেখুন, এটা হচ্ছে কাশ্মীর উইলো ব্যাটের প্রধান একটা জায়গা, ফ্যাক্টরি যাকে বলে। এখানে কত শত ব্যাট পড়ে আছে। এখানে সব ব্যাট তৈরি হয়, তৈরি হবার পরে তারপরে স্টিকার লাগে। এই দেখুন, দেখুন কত ব্যাট। এই দেখুন কত কাশ্মীর উইলো ব্যাট তৈরি হচ্ছে। ব্যাট তৈরি হচ্ছে পুরো প্রসেস। আরে বাপ রে বাপ। গুড মর্নিং, গুড আফটারনুন স্যার, গুড আফটারনুন। এত সুন্দর ব্যাট সব তৈরি হচ্ছে। এ বাপ রে বাপ। একবার দিয়ে ওপর। अरे बाप रे, हमने सोच भी नहीं सकते। ये सबसे हमारा टूर का सबसे अहम हिस्सा है। हम सोच भी नहीं सकते। बचपन में इतना क्रिकेट मैं खेलना चाहता था और अभी क्रिकेट बैट तैयार हो रहा है ऐसे। बाप रे बाप रे बाप। ব্যাট তৈরি হচ্ছে এখানে এত সুন্দরভাবে, ভাবতেই পারছি না আমি। है ना भैया, एक घूट पी लो, नहीं मैंने। अच्छा, स्पेशल क्रेडिट एंड थैंक्स टू माय ब्रदर शौकत भाई, जो हमको यहाँ पे যিনি আমাদের এখানে নিয়ে এসেছেন। আমরা জীবনে ভাবতে পারিনি যে আমরা এই ব্যাটের ফ্যাক্টরিতে আসবো। ওনার কাছে এটা খুব ন্যাচারাল ব্যাপার, বাট আমার কাছে আমাদের কাছে এটা একটা বিশাল বড় ব্যাপার। ভাবতেই পারছি না। ব্যাট তৈরি হচ্ছে, এই হচ্ছে সেই ব্যাট তৈরি হচ্ছে। ভাবা যায়? হ্যাঁ, এইসব ব্যাট হাতে নিয়ে আছি, ভাবা যায়? ও কি জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। अरे बाप रे। अच्छा, ये फ्लेक्सिबल होता है इसकी वजह से। इसकी वजह से ये नहीं होता जितना हैंडल होता है। अच्छा अच्छा अच्छा। हैंडल से ये चीज जो है, हैंडल इससे महंगा है। अच्छा, আচ্ছা ওপরে চলুন, ওপরে গিয়ে দেখি। ওহ, ভাবা যায় না। আসো আসো আসো, দেখি ওপরে উঠছি, দেখি ওপরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। নিচের জায়গা তো দেখালাম, ওপরগুলো দেখি। এবার এসে গেছি শোরুমে। এই হচ্ছে শোরুম। आपको 5 आएगा। দেখো কত হাইট অনুসারে, দেখো কোনটা পছন্দ। সিজন मतलब ডিউস ব্যাট। হ্যাঁ, এসো এসো এসো। পুরা শোরুম আছে।
ये टेंस वाला है। এই সব টেনিস ব্যাট এগুলো ड्यूस बैट है। कौन सा चाहिए? अच्छा इसको ड्यूस यहाँ पे सब ड्यूस बैट है ना भैया এখানে সব ड्यूस बैट আছে তুমি দেখো তোমার ड्यूस बैट কোনটা পছন্দ হয় তোমার हाइट अनुযায়ী देखो नॉर्मल चाहिए प्रोफेशनल नॉर्मल नॉर्मल अभी तो ट्रायल फाइल देगा नॉर्मल चाहिए आइए जाओ 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 उसके সঙ্গে যাও प्रोफेशनल वाला रूम है। আচ্ছা আচ্ছা এটা প্রফেশনাল রুম এটা প্রফেশনাল ডিউস ব্যাট রুম কেমন এটা হচ্ছে প্রফেশনাল ডিউস ব্যাট রুম আমার ছেলে যেহেতু নর্মাল এখন ট্রায়াল ফাইল দিচ্ছে তাই জন্য নর্মাল ব্যাট ওর দিকে যাচ্ছে নর্মাল ব্যাট যাবে নর্মাল নর্মাল ডিউস ব্যাট যেটা আছে এইটা এখানে চয়েস করো এমআরএফ নিতে পারিস এমআরএফ সচিনের স্টিকারের ব্যাট এমআরএফ হচ্ছে সচিনের স্টিকারের ব্যাট হ্যাঁ ये क्यों है सर तो हम लोग क्या? क्या नेम बैडमिंटन मशीन बैट में सुना रहा हूँ एंड ग्रेविंग मशीन अच्छा